কিন্তু তোমাদেরকে অনেক কথা শোনাবে। তোমাদেরকে আমি বারবার একটাই কথা বোঝানোর চেষ্টা করছি, একটু তোমাদের সংস্কৃতিকে না ভুলে একটু বাড়িতে নিত্য সকালবেলায় ঘুম থেকে উঠে একটু নিত্য প্রাতঃ সন্ধ্যা করার চেষ্টা করো, একটু সায়ং সন্ধ্যা করার চেষ্টা করো। আমি বলছি না তোমাদেরকে মধ্যাহ্ন সন্ধ্যায় তোমাদেরকে বসই করো, কারণ তোমরা সংসারের মধ্যে থাকবে। এরপরেও নিজেরা একটু ঈশ্বরের গানে, ঈশ্বরের নামে নিজেদেরকে যদি নিমজ্জিত করো না, দেখবে মন অনেক শান্ত হবে। আর তোমরা এই কাজগুলিকে করো না, তোমরা সনাতন ধর্মকে অপমান করার চেষ্টা করছো। সেই তোমাদের এই অপমানের জন্য, এই তোমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন ধর্মাবলম্বী যারা, তারা কিন্তু সনাতন ধর্মকে আঘাত করার চেষ্টা করছে। দেখো, ছোট ছোট যে সমস্ত গ্রামগুলো আছে আজ খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে গেছে। তোমাদের লজ্জা হয় না তার জন্য? যারা হিন্দু ছিল পরবর্তীকালে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, তারা ঘরে ঘরে যায়, মানুষকে কিছু পয়সার লোভ দেখায়, খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করে। কই, তোমরা তো বাড়িতে বাড়িতে যাও না? তোমাদের নাকি যেতে লজ্জা লাগে। আমি তো যাই বাপু, আমার তো যেতে আপত্তি নেই। আমি বলিনি তোমাদেরকে, আমি কোনো ধর্মাবলম্বীদের বলিনি যে এসো তোমরা হিন্দু ধর্মে ধর্মান্তরিত করো। আমি বলছি তোমরা সনাতন ধর্মকে আঘাত করার চেষ্টা করো না, কারণ এটা তোমাদের বৃথা প্রচেষ্টা হবে মাত্র। যতবার তোমরা চেষ্টা করবে তত তোমাদের অধঃপতন ঘটবে। খুব নিশ্চিত হয়ে আমি কথাটা বলছি। বিভিন্ন রকম ভাবে তোমরা তো দেখেছো, যখনই তোমরা মূর্তি ভাঙার চেষ্টা করেছো তখনই তোমাদের কোথাও না কোথাও বিপদ ঘনিয়ে এসেছে। আমি এত খোলসা করে বলতে চাইছি না, সময়ের সঙ্গে সঙ্গে আমার এই গর্জন আরো জেগে উঠবে। আজ আমি এই মঞ্চ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমার কাছে যেমন একটি সংবাদ এসছে, আমার ভিতরটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আজ আমি এই যন্ত্রণা থেকে তোমাদেরকে বললাম, সনাতন ধর্মীরা তোমরা জেগে ওঠো, আমি তোমাদের সঙ্গে আছি। কোথাও যদি দেখো সনাতন ধর্মের প্রতি আঘাত হচ্ছে, আমাকে বলো, আমি তোমাদের সঙ্গে থাকবো।